गाइस একটা মহিশলা স্টেশনের সামনে মা কালী মন্দির আছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এই মা কালী মন্দির দেখুন গাইস। আর একটা সৌন্দর্য জিনিস আছে দেখুন গাইস, এটা বট গাছ, কত বড় বট গাছ। এটাও মোটামুটি 70-80 বছর বয়স হবে এই বট গাছটার। দেখুন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন গাইস। এটা সমস্ত আসানসোল মহিশলা স্টেশনের সামনে। একটু জঙ্গল হয়ে গেছে গাইস, কিন্তু দেখুন বট গাছটা আপনাকে দেখাই। এই বট গাছটা অনেকই পুরনো গাছ দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের একটা কথা মনে পড়ে যায় গাইস, কি ছোটোবেলায় যখন আমরা ছিলাম এই বট গাছ ধরে অনেক ঝুলেছি, অনেক খেলেছি। তো এই ভিডিওটা ওইটার জন্যই বানানো, এই বট গাছটার জন্য। এই যে শিকড়গুলো ঝুলে আছে তার জন্য দাঁড়ালাম আমি। দাঁড়িয়ে পরে এই বট গাছটা যে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো গাইস। এটা দিয়ে আমরা খুবই ঝুলতাম, খুবই খেলতাম। দেখতেই পাচ্ছেন বট গাছটা কত সুন্দর। আর এইদিকে একটু জঙ্গল হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। দেখুন গাইস, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গাইস, এই বট গাছ দিয়ে আমরা ঝুলাঝুলি করতাম, আপনাকে দেখায়। এই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমার এই বট গাছ দেখে। দেখুন গাইস, খুবই ভালো লাগে এসব জায়গা আসতে গাইস। গ্রাম এলাকা আমার খুবই ভালো লাগে, কিন্তু এটা আসানসোল হতে পারে, কিন্তু এটা একটু গ্রাম এলাকার দিকে। তো যার জন্য এখানে অতটা ঘর বাড়ি নাই। এইখানে কিছুটা রেল কোয়ার্টার আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রাস্তা যেটা বেরিয়ে যাবার জন্য। আর এইদিকে একটা কদম গাছ আছে, দেখতেই পাচ্ছেন, যেটা আমাদের কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় গাছ, কদম গাছ। এটাও অনেক পুরনো গাছ, দেখতেই পাচ্ছেন গাইস। এই গাছ টাছ দেখাই যায় না গাইস, একমাত্র গ্রাম সাইডে এরকম গাছ দেখা যায়। তো এরকম গাছ দেখতে গেলে আপনাকে গ্রাম সাইডেই যেতে হবে, কেন কি শহরে তো সমস্ত গাছ কেটে পরে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে গাইস। আমাদের আসানসোলে তো এখন তাই হচ্ছে, সমস্ত গাছ ফাছ কেটে দিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় ফ্ল্যাট। আর যদি আপনাকে গাছ দেখতে হয় তাহলে গ্রামে যেতে হবে গাইস। আর একটা জিনিস দেখায় গাইস, এইখানে একটা বজরংবলী মন্দির আছে, হনুমান মন্দির, খুবই ভালো। দেখুন দেখুন গাইস, কত সুন্দর হনুমান মন্দির আছে, দেখতেই পাচ্ছেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী। দেখুন গাইস, এখন তালা মারা আছে গেটে, নাহলে পুরোটা দেখাতাম। দেখুন গাইস, খুবই সুন্দর লাগবে আপনাকে দেখতে জায়গাটা। দেখুন গাইস, এত সুন্দর জায়গা কি কিছু বলার নাই। তো এরকম জায়গা আমার খুবই পছন্দ গাইস। আপনারও যদি পছন্দ হয় তাহলে গ্রাম সাইডে যান, গাছ টাছ দেখতে পাবেন, কেন কি শহরে তো সমস্ত কিছু মুছে গেছে। দেখুন গাইস, সেটা গ্রামে আসলে আপনি বুঝতে পারবেন। দেখুন খুবই বড় বড় গাছ আছে গাইস, এটা শহরে পাওয়া যায় না। শহরে সমস্ত গাছ কেটে দিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে এইটাই বলবো কি, যদি সময় হয়, যদি সময় পান, জায়গা থাকে, তাহলে একটি গাছ কমসে কম লাগান আর সমস্ত মানুষের প্রাণ বাঁচান। কেন কি গাছই হচ্ছে আমাদের প্রাণ গাইস, সেটা এখন মানুষ ভুলে গেছে। কেন কি আগেকার টাইমে ছিল শুধু চারিদিকে সবুজই দেখা যেত, এখন সেটা দেখা যায় না গাইস। এখন শুধু চারিদিকে ফ্ল্যাট দেখা যায়, এখন গাছের নামো নিশান মিটে গেছে গাইস। দেখুন এই বট গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন। যখনই আপনি গরম থেকে আসবেন গাছ, এই বট গাছের নিচে যখনই বসবেন না, তখন আপনি নিজেকে বুঝতে পারবেন কি গাছ আমাদের জন্য কত জরুরি। সেটা এখন মানুষ ভুলে গেছে। তো আমি একটাই কথা বলবো গাইস, যদি গাছ থাকে তো গাছ কাটেন না। খুব যদি জরুরি না থাকে তাহলে সে গাছটাকে উপড়াবেন না, কেন কি গাছই আমাদের জীবন। আর আর এটার জন্য কি বলবো গাইস, আপনারা তো এরপরে সবই জানেন কি করতে হবে, আপনাদের না করতে হবে। ঠিক আছে গাইস, দেখুন খুবই ভালো লাগলো আমার এই জায়গাতে এসে। আমি যখনই সময় পাই তখনই এরকম জায়গাতে আসি, ঘুরে যাই। আপনারাও যদি সময় পান তাহলে এরকম জায়গাতে এসে পরে ঘুরে যান, আপনাদেরও খুব ভালো লাগবে। পিস টাইম। ততক্ষণের জন্য বাই গাইস, আবার দেখা হবে।